দেখো, আজকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। খুব বড় নয়, 7খানা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। প্রত্যেক সপ্তাহে যদি দুটো করে ক্লাস দিই, তাহলে 3 সপ্তাহের মধ্যে, মানে 1 মাসের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা শেষ করতে চাই। রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এটার থেকে অনেক কিছু রকমের কোশ্চেনই আসতে পারে। ফার্স্ট আসতে পারে হচ্ছিল ইরর, সেকেন্ড আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থার্ড আসতে পারে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ঠিক আছে? তো এটা খুবই শেখাটা খুবই দরকার। ওকে, বেশি ওয়ার্ড নেই আমাদের কাছে, খুব বেশি হলে 300 খানা মতো ওয়ার্ড আছে, যেগুলো আমরা মনে রাখতে পারলেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সেকশনটা প্রায় কভার হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম ওয়ার্ড কি আছে, অ্যাভোরেন্স অফ। ওকে, অ্যাভোরেন্স। আচ্ছা, অ্যাভোরেন্ট মানে কি? অ্যাভোর, ABHORE। ঠিক আছে, এই ওয়ার্ডটা থেকে অ্যাভোরেন্স কথাটা এসছে, অথবা অ্যাভোরেন্ট কথাটা এসছে। ঠিক আছে, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা। ওকে, তো অ্যাভোরেন্স অফ মানে হচ্ছে এ স্ট্রং ফিলিং অফ হেট্রেড। ওকে, উইথ আ ফিলিং অফ লথিং। লথিং মানে হচ্ছিল ঘৃণা। LOATH, লোথ। ওকে, তো এটার মানে কি হচ্ছিল, অ্যাভোরেন্স অফ মানে হচ্ছে ঘৃণা পাওয়া। অ্যাজ এ প্যাসিফিস্ট, প্যাসিফিস্ট কাকে বলে? যে ওয়ারকে, যে যুদ্ধকে বর্জন করতে চায়, সে ভাবে যে শান্তিবাদী, সে তাকে বলা হয় প্যাসিফিস্ট। অ্যাজ এ প্যাসিফিস্ট আই হ্যাভ এ স্ট্রং অ্যাভোরেন্স অফ ভায়োলেন্স। ঠিক আছে, আমার ভায়োলেন্সের প্রতি, হিংসার প্রতি একটা না মনোভাব আছে। ঠিক আছে, নেগেটিভ মনোভাব আছে, মানে আমি চাই না হিংসা হোক। রাইট? তো অ্যাভোরেন্স এখানে কি হিসাবে ইউজ হয়েছে বলো তো? নাউন হিসাবে। ওকে, নাউন, পার্টস অফ স্পিচ। ওকে, কারণ কি এখানে এ আছে ডিটারমাইনার, তো অ্যাভোরেন্স হচ্ছে এখানে নাউন হিসাবে ইউজ হয়েছে, আর এটা স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো অ্যাভোরেন্স অফ। হ্যাঁ, এবার তারপর যখন নাউন হিসাবে ইউজ হবে, তাহলে মনে কি রাখতে হবে? অ্যাভোরেন্স অফ হবে নাউন হিসাবে যখন ইউজ হবে। তারপরে কি আছে? অ্যাবোরেন্ট। তাহলে কি, দেখো এখানে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, কজিং অর ডিজার্ভিং স্ট্রং ডিসলাইক অর হ্যাট্রেড, একই মানে মিনিং হচ্ছিল আগেরটার সাথে কোনো পার্থক্য নেই। ওকে, দ্য আইডিয়া অফ বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে। তার মানে কি, সারা দিন একটা অফিসে আটকে থাকার অর্থ ইজ, হয়, অ্যাবোরেন্ট টু এ নেচার লাভার লাইক মি, লাইক মাইসেলফ। তার মানে কি বলছে যে সারাদিন আমি যে অফিসে যদি কেউ আটকে থাকে, সেটা খুবই ঘৃণিত হয়, সেটা খুবই চর্চিত হয়, অথবা সেটা খুবই খারাপ ব্যাপার তাদের জন্য যারা কিনা প্রকৃতি প্রেমী, যেমন আমি। এটার মানে হচ্ছিল এটা। ঠিক আছে, ইজ অ্যাবোরেন্ট টু, তাহলে কি, তাহলে হচ্ছিল এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। অ্যাবোরেন্ট টু যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, তখন অ্যাবোরেন্ট টু। আর যখন নাউন হিসেবে ইউজ হবে, তখন কি হবে? তখন অ্যাবোরেন্স অফ। ওকে, তারপর নেক্সট, নেক্সট কি আছে? অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, টু ফলো দ্য রুলস। রাইট? টু ফলো দ্য রুলস, অ্যাবাইড বাই। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, আর এটাও খুব ইম্পর্টেন্ট, তিনখানাই পরীক্ষায় এসছে। তারপর, জন ফেল্ট দ্যাট হি হ্যাড টু অ্যাবাইড বাই হিজ ফাদার্স উইশ। রাইট? তার মানে কি, জন মনে করেছিল যে তার করা উচিত ছিল তার বাবার ইচ্ছা পূরণ। দেখো খুব ভালো করে দেখো, এটা এখানে ফেল্ট আছে, তাই তো? ফেল্ট আছে, তারপর দ্যাট আছে। তার মানে আমি ন্যারেশন যেরকম করে করেছি, মনে আছে? যে তারা রিপোর্টিং ভার্বটা মানে কিসে আছে? পাস্টে আছে, তাই না? যে, যে দ্যাট কি, যে হচ্ছিল হি হ্যাড টু অ্যাবাইড বাই হিজ ফাদার্স উইশ। তার মানে কি, তার করা উচিত ছিল, তার মানে কি সে করেনি, তাই তো? তার মানে এটা কিসে হচ্ছে? পাস্ট পারফেক্টে হচ্ছে, পাস্ট পারফেক্টে। তার কারণ কি, প্রথম কথা, হি হ্যাভ যদি বা হি হ্যাজ যদি হতো, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত, কারণ কি রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে, তাই জন্য এটা হ্যাড হচ্ছে। রাইট? তো এরকম করে জিনিসগুলোকে অ্যানালাইজ করতে হবে। এটা তো আমরা পড়ছি হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু তো আমি ইররের একটা পার্ট বলে দিলাম, কি জন ফেল দ্যাট হি হ্যাজ, যদি এরকম দেওয়া থাকে, তাহলে ওটা হ্যাজটা কেটে হ্যাড করতে হবে। তার কারণ কি, রিপোর্টিং ভার্ব ফেল্ড আছে, এবং তুমি বুঝতে পারছো যে সে অলরেডি কমিট করে ফেলেছে কিছু একটা ভুল, এবং তার মনে হচ্ছে, আফসোস হচ্ছে যে তার বাবার ইচ্ছা অনুযায়ী করা উচিত ছিল। ওকে, তো অ্যাবাইড বাই হিজ ফাদার্স উইশ, তার মানে মেনে চলা উচিত ছিল। রাইট? অ্যাবাউন্ড ইন। ঠিক আছে, অ্যাবাউন্ড ইন মানে কি, প্রচুর সংখ্যায়, প্রচুর সংখ্যায় উপস্থিত, সেটাকে বলা হয় অ্যাবাউন্ড ইন। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন ওয়াটার রিসোর্সেস। তার মানে কি, উত্তরপ্রদেশে
জল সম্পদ অনেক বেশি, তার মানে কি ওখানে হয়তো পুকুর, নদী, এইসব ঝিল এইসব অনেক সংখ্যায় বেশি আছে, রাইট? তাই জন্য কি বলে অ্যাবাউন্ডস ইন। তাহলে এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ভার্ব হিসাবে, কারণ কি এস একমাত্র এস অথবা ইএস ভার্বের সাথে অথবা নাউনের সাথে ব্যবহৃত হতে পারে, তাই তো? তো এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর অ্যাবাউন্ড উইথ, সেম, ঠিক আছে, আগেরটার মতনই, সেম। দেখো, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন অ্যাবাউন্ডস উইথ মার্ভেলাস ফটোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ। আচ্ছা, উইথ কেন হচ্ছে আর ইন কেন হচ্ছে? আমি যেটা বলছি যে সেন্টেন্স গুলো মুখস্থ রাখো, ঠিক আছে? যখন এরকম ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে হবে, নাম্বার অথবা কোয়ান্টিটির ক্ষেত্রে হবে, তখন কি হবে? তখন বাউন্স ইন হবে, ওকে, প্রচুর সংখ্যায় যখন বলা হবে। আর যখন কোয়ান্টিটি হিসাবে না, কোয়ালিটি হিসাবে বলা হবে, অ্যাবাউন্ডস উইথ দ্যাট, ঠিক আছে? যখন কোয়ালিটি হিসাবে হবে তখন কি হবে? তখন অ্যাবাউন্ডস উইথ, ওকে, দুটোই কিন্তু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই না? কিন্তু অ্যাবাউন্ডস উইথ হচ্ছে, ওকে। তারপর অ্যাবসলভ ফ্রম, অ্যাবসলভ ফ্রম মানে কি? ক্ষমা করে দেওয়া, ওকে, ক্ষমা করে দেওয়া। দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড দেম ফ্রম দ্য ক্রাইম, তার মানে কোর্ট তাকে ক্ষমা করে দিয়েছে, ওকে। তাহলে অলরেডি ক্ষমা করে দিয়েছে, তাই জন্য হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স, ফ্রম অল দ্য ক্রাইম, রাইট? তারপর অ্যাবজর্ভ ইন, অ্যাবজর্ব ইন মানে কি? হি স্যাট ইন অ্যান আর্ম চেয়ার, অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন এ বুক, ঠিক আছে, কোনো একটা বইয়ে ডুবে ছিল, যেটাকে বলা হয় না ডুবে থাকা, সেটাকে বলা হয় অ্যাবজর্বড ইন। আমি চাই তোমরা যেগুলো শুনছো এগুলো সেন্টেন্স, সেন্টেন্সটা মুখস্থ রাখো। তাই জন্য যখন তোমার অ্যাবজর্বড আসবে না, অ্যাবজর্বের পাশে যখন শূন্যস্থান আসবে, তোমার যেমন এই সেন্টেন্সটা মনে পড়ে যে শি স্যাট ইন দ্য আর্ম চেয়ার, অ্যাবজর্বড ইন এ বুক, ওকে। তারপর অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, ওকে, বিরত থাকা। তার মানে কি? কোনো কিছু থেকে দূরে থাকা, রাইট? দ্য ডক্টর হ্যাজ আস্কড হিম টু অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কস, তার মানে কি? তাকে ডক্টর এটা বলেছে, এটা উপদেশ দিয়েছে কি তুমি আম, মদ্য অথবা পানীয় থেকে দূরে থাকো, রাইট? তো অ্যাবজর্বড ইন, ওকে। তারপর নেক্সট abstain from, his doctor has asked him to abstain from drinking drinks, abstain from, আমি তো বললামই abstain from। তারপর কি abstemious in, ওকে, দেখো আবার নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? those who are abstemious in food habits, সরি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, abstemious in, ঠিক আছে, ফুড হ্যাবিটস, abstemious in food habits, ফুড হ্যাবিটস এনজয় গুড হেলথ, তার মানে কি? তারা যারা বিরত থাকে বা সংযত থাকে, অ্যাবস্টেমিয়াস মানে কি? সংযত থাকে, ঠিক আছে? অ্যাবস্টেন মানে বিরত থাকা, অ্যাবস্টেমিয়াস মানে সংযত থাকা। তো অ্যাবস্টেমিয়াস ইন ফুড হ্যাবিটস এনজয় গুড হেলথ, ওকে, তার মানে কি? তারা ভালো শরীর স্বাস্থ্য উপভোগ উপভোগ করে, ঠিক আছে, এনজয় করে, রাইট? তারপর অ্যাকসেপ্টেবল টু, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, ঠিক আছে, এটা আমার আমার জন্য কখনোই ইয়ে নয়, মেনে নেওয়া যায় না, ঠিক আছে, আমার আমি কখনোই মেনে নিতে পারবো না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, রাইট? আমি আবার বলছি, সেন্টেন্স গুলো মুখস্থ রাখো, যখন এরকম সেন্টেন্সের এরকম ওয়ার্ড আসবে তখন যেন সেন্টেন্স মনে পড়ে তোমার, ঠিক আছে? না হলে কিন্তু পড়ে কোনো লাভ নেই, সেন্টেন্স মুখস্থ রাখতে হবে, ওয়ার্ড পড়ে জিরো লাভ, কোনো লাভ নেই, ওকে। তারপর অ্যাসিড টু মানে কি? মেনে নেওয়া, ঠিক আছে। হি অ্যাসিডেড টু মাই রিকোয়েস্ট, সে আমার রিকোয়েস্টে হ্যাঁ বলেছিল বা হ্যাঁ পোষণ করেছিল বা মেনে নিয়েছিল, ওকে। তারপর তারপর কি আছে? অ্যাক্সেস টু, ওকে, আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য ডাটাবেস, আমার যে ডাটাবেস আছে সেটা কোনো আহ, ইয়ে নেই, সেটা আমার হাতের আয়ত্তের বাইরে, ঠিক আছে, মানে আমি সেটাকে কন্ট্রোল করি না, এরকম অ্যাক্সেস টু, ওকে। তো আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য ডাটাবেস, ওকে। নেক্সট অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন তার মানে কি? আহ তার মানে হচ্ছিল কোনো একটা কিছু পাওয়া, তাকে কি বলে? অ্যাকমপ্লিশ করা, রাইট? তো হাইলি ট্রেন্ড অর স্কিলড ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, বললাম না, কিছু একটা স্কিল পাওয়া অথবা কিছু একটা অর্জন করা, তাকে বলা হয় অ্যাকমপ্লিশড। দ্য মিশন ইজ অ্যাকমপ্লিশড, এরকম বলে না? তারপর গেটিং অ্যাকসেপ্টেড ইন মেডিকেল স্কুল ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশমেন্ট ইন ইটসেলফ। দেখো এই অ্যাকমপ্লিশ টু ভার্ব, এখানে নাউন করে কি লিখেছে? অ্যাকমপ্লিশমেন্ট, ঠিক আছে, ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশমেন্ট ইন ইটসেলফ, তার মানে কি? আহ, যদি মেডিকেল কলেজে কেউ চান্স পায় সেটা তার জন্য একটা বড় বড় পাওয়া,
ঠিক আছে, বড় অর্জন করা, ঠিক আছে, বড় একটা স্টেজ। তো তাকে কি বলবে? অ্যাকমপ্লিশমেন্ট ইন ইটসেলফ। ওকে, নেক্সট, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে এক্সপ্লেন, ঠিক আছে। দেখো কি বলেছে, ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস। অফিস থেকে তুমি কেন বিরত থাকলে বা কেন আসলে না সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স। ওকে, নেক্সট, অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন মানে কি? মেনে চলা। দেখো এখানে লেখা আছে কমপ্লাই। কমপ্লাই মানে মেনে চলা, ঠিক আছে। অলওয়েজ অ্যাক্ট আপন দ্য অ্যাডভাইস অফ ইউর এল্ডার্স, ঠিক আছে, সব সময় বড়দের বড়দের উপদেশ মেনে চলো, রাইট। অ্যাকুরেট ইন, ফ্রি ফ্রম মিস্টেক। রাম ইজ অ্যাকুরেট ইন হিজ ক্যালকুলেশনস, ঠিক আছে। রাম ইজ অ্যাকুরেট ইন হিজ ক্যালকুলেশন, তার মানে কি সে তার ক্যালকুলেশনে একদম পারদর্শী বা একদম ঠিকঠাক করে, সেটাকে বলা হয় অ্যাকুরেট ইন। ওকে, তারপর অ্যাকিউজড অফ, হি ইজ অ্যাকিউজড অফ এ ক্রাইম। ওকে, তার মানে কি? চার্জড উইথ। এটাও কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, হি ইজ চার্জড উইথ। ওকে, অ্যাকিউজড অফ মানে একই, চার্জড উইথ আর অ্যাকিউজড অফ। ওকে, নেক্সট, অ্যাকাস্টমড টু, হি ওয়াজ অ্যাকাস্টমড টু সোশ্যালাইজিং অন এ হাই লেভেল। ওকে, তার মানে কি? সে বড় লেভেলে মেশা আহ, জন্য মেশাতে অভ্যস্ত। অ্যাকাস্টাম টু মানে অভ্যস্ত। হি ওয়াজ অ্যাকাস্টামড টু সোশ্যালাইজিং অন এ হাই লেভেল, তার মানে কি? বড় লোকের সাথে মিশে টিশে তার তার অভ্যাস হয়ে গেছিল, এরকম। ওয়াজ আছে তো অভ্যাস ছিল, রাইট। তারপর অ্যাকুইটেন্স উইথ। অ্যাকুইটেন্স মানে কি? অ্যাকুইটেন্স মানে হচ্ছিল ফ্যামিলিয়ার উইথ, তার মানে কি? পরিচিত থাকা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আসতেই পারে। অ্যাকাস্টম টু, এই সবগুলো ওয়ার্ডই না পরীক্ষায় এসছে, সব ওয়ার্ডগুলো। আমি কি করে বলবো এটা ইম্পর্টেন্ট, এটা ছিল ওটা ইম্পর্টেন্ট? এগুলো সব ইম্পর্টেন্ট। তাই জন্য আমি বলছি প্রত্যেকটা ওয়ার্ড, খুব কম ওয়ার্ড আমরা পড়বো তো, আমরা পড়বো মাত্র 300 খানা মতো ওয়ার্ড, ঠিক আছে, বা 350 খানা মতো ওয়ার্ড। তো 350 খানা ওয়ার্ড পুরো এক্সাম কভার করছে, তার মানে বুঝতে পারছো এগুলোর থেকেই আসে, এগুলোর থেকেই। নাহলে তো আমি আরো বাড়াতে পারতাম কাউন্টটাকে, তাই না? তো সবগুলো মনে রাখতে হবে, সব সেন্টেন্স গুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে অ্যাকোয়াইটেন্স উইথ। অ্যাকোয়াইটেন্স উইথ মানে হচ্ছিল হি হ্যাড অ্যান অ্যাকোয়াইটেন্স উইথ দ্য লিটারেচার, তার মানে সাহিত্যের সাথে সে পরিচিত ছিল, পরিচিত ছিল। অ্যাকুইট অফ, অ্যাকুইট অফ মানে হচ্ছিল হি ওয়াজ অ্যাকুইটেড অফ হিজ ক্রাইম। হি ওয়াজ অ্যাকুইটেড, সে সে অ্যাকুইটেড হচ্ছিল, রিলিফ পেলো চার্জ থেকে। দেখো এখানে লেখা আছে টু রিলিভ ফ্রম দ্য চার্জ অর ফল্ট অর ক্রাইম, ঠিক আছে। তার মানে কি? সে মুক্তি পেল, অ্যাকুইটেড, ঠিক আছে। হি ওয়াজ অ্যাকুইটেড অফ হিজ ক্রাইম, হয়তো জাজ তাকে ক্ষমা করে দিল, অথবা সে জেল খেটে বেরোলো, ঠিক আছে, জেলের টার্মটা কাটালো, তা মুক্তি পাওয়া, ঠিক আছে। এটার বাংলা কি হবে? মুক্তি পাওয়া। হি ওয়াজ অ্যাকুইটেড অফ হিজ ক্রাইম, রাইট। তারপরটা কি আছে? অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড, আচ্ছা, আমি দুটো জিনিস বলবো, এক হচ্ছে অ্যাডাপ্ট, আর তারপর অ্যাডেপ্ট, আর তারপর অ্যাডপ্ট, ঠিক আছে। অ্যাডাপ্ট, ADAPT মানে কি? মানিয়ে নেওয়া। ওকে, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে কি? বিশেষ গুণ। অ্যাডপ্ট মানে কি? অ্যাডপ্ট মানে হচ্ছিল নেওয়া, ঠিক আছে, নেওয়া বা গ্রহণ করা। তাহলে মনে থাকবে, একটা মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, একটা মানে হচ্ছিল গ্রহণ করা, একটা মানে হচ্ছিল বিশেষ গুণ। ওকে, তো প্রথম ওয়ার্ডটা কি আসছে? অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড টু, ঠিক আছে। সবসময় অ্যাডাপ্টের সাথে টুই হয়, ADAPT, এর সাথে সবসময় টু হয়। জনসন হ্যাজ অলসো অ্যাডাপ্টেড ওয়েল টু লাইফস লো ব্লোজ, ঠিক আছে। তার মানে কি? সে মানিয়ে নিয়েছিল জীবনের, জীবনটা যখন ঠিকঠাক চলছিল না তখন, তখন তখনকার সাথেও মানিয়ে নিয়েছিল। আমাদের কি হয় জীবনে? কখনো খুশি কখনো দুঃখ, ঠিক আছে। তো খুশির সময় তো খুব ভালো করে কেটে যায়, বাট দুঃখের সময় আর কাটতেই চায় না। তো সেটাই বলছে, জনসন কিন্তু মানিয়ে নিয়েছিল, নিয়েছে যখন জীবনের
খারাপ সময়টা এসছে, তো অ্যাডাপ্টেড টু। ওকে, তারপরে অ্যাডিক্টেড টু। ওকে, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড টু মানে কি কোন একটা নেশাগ্রস্ত হওয়া। ওকে, তারপর এটা একটা নেগেটিভই ওয়ার্ড, কারণ কি নেশাগ্রস্ত কখনো ভালো তো হতে পারে না। রোহন ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস। ওকে, রোহন হচ্ছিল অ্যাডিক্টেড হয়ে গেছিল ড্রাগসে, আসক্ত, রাইট, আসক্ত। আসক্তি কখনো ভালো হতে পারে না, সেটা কোনো যে কোনো আসক্তি হোক। তোমাকে এরকম একটা ব্যালেন্স মেনটেন করতে হবে কি আমি আসক্ত নয়, বাট হ্যাঁ আমি সবকিছুই করছি, রাইট। আমি বইও পড়ছি, আমি ফুটবলও খেলছি, আমি চায়ের দোকানে গিয়ে বন্ধুদের সাথে গল্পও করছি, এরকম মানে সবকিছু মিলিয়ে যে ব্যালেন্স করতে পারে সেই তো আসল জীবনের আনন্দটা নিতে পারে না। তো নেক্সট, অ্যাডেপ্ট ইন, হি ইজ অ্যাডেপ্ট ইন আর্ট অফ পেন্টিং। অ্যাডেপ্ট মানে প্রফিশিয়েন্ট, এই কথাটাও মনে রাখতে হবে, প্রফিশিয়েন্টের সাথেও সবসময় ইন হবে, ঠিক আছে। অ্যাডেপ্ট ইন, প্রফিশিয়েন্ট ইন, অ্যাডেপ্ট ইন, প্রফিশিয়েন্ট ইন, তার মানে কি সে দক্ষ, ঠিক আছে, বিশেষ গুণের পাশে দক্ষটাও লিখে নাও, ঠিক আছে, দক্ষ, দক্ষ, ঠিক আছে, বিশেষ গুণ অথবা দক্ষ। হি ইজ অ্যাডেপ্ট ইন আর্ট অফ পেন্টিং। ওকে, আচ্ছা এর পরেরটা দেখবে আর্ট অফ পেন্টিং, আর তারপরেরটা দেখো অ্যাডেপ্ট অ্যাট ক্লাসিক্যাল ডান্স। তুমি বলবে কি পার্থক্য কি আছে? পার্থক্য এটা আছে কি, যখন একটা স্পেশাল স্কিলের কথা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেমন পেন্টিং, এটার সাথে সবসময় অ্যাডেপ্ট ইন হবে। আর যখন ক্লাসিক্যাল ডান্সের কথা বলা হচ্ছে তখন অ্যাডেপ্ট অ্যাট হবে। ওকে, প্রফিশিয়েন্ট, নর্মালি আমরা প্রফিশিয়েন্ট ইনই ইউজ করব, অ্যাডেপ্ট ইনই ইউজ করব, ঠিক আছে, কিন্তু এই ক্লাসিক্যাল ডান্সের সাথে আমরা সবসময় অ্যাডেপ্ট অ্যাট ইউজ করব। তো দুটো সেন্টেন্স মুখস্থ করে রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এবার তুমি বলবে যে কি হতে পারে যখন অন্য কিছু একটা চলে আসবে, তো প্রফিশিয়েন্ট অ্যাডেপ্ট ইন সিঙ্গিং, ডান্সিং, ঠিক আছে, পেন্টিং, এগুলো। স্পেশালি যখন স্পেশালাইজড কখনো বলে দেবে ক্লাসিক্যাল ডান্সে, ডান্সিং নয় ক্লাসিক্যাল ডান্সে, তখন অ্যাড হবে। ওকে, তারপর নেক্সট, নেক্সট কি আছে, অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু মানে কি নিজের পয়েন্টে থেকে না সরা, সেটাকে বলা হয় অ্যাডহিয়ার টু। মানে মেনে চলাও হতে পারে অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু মানে হচ্ছে নিজের পয়েন্টে স্টিক করে থাকা, যেমন স্টিক টু লেখা আছে, স্টিক টু। ওকে, উই ডিসাইডেড টু অ্যাডহিয়ার টু দ্য প্রোগ্রাম অলরেডি এগ্রিড আপন। তার মানে কি অলরেডি যে প্রোগ্রামটা আমরা মেনে মানে বানিয়েছিলাম, শিডিউলটা আমরা ঠিক করলাম কি, ঠিক করেছিলাম কি, কি ওটাতেই আমরা স্টিক থাকবো, ঠিক আছে, ওটাতেই আমরা অনর থাকবো, ঠিক আছে, তাকে কি বলবো, অ্যাডহিয়ার টু। ওকে, তারপর অ্যাডজেসেন্ট টু। অ্যাডজেসেন্ট টু মানে কি জাস্ট পাশে, তার পাশে, ঠিক আছে, একে বলা হয় অ্যাডজেসেন্ট টু, মানে এই বাড়ির পাশে ওই বাড়িটা। তো এটা হচ্ছিল আই স্টে অ্যাডজেসেন্ট টু হিলিং টাচ হসপিটাল। আচ্ছা এটা হয়তো কোনো নাম হবে হসপিটালের। তো কি বলছে, আই স্টে অ্যাডজেসেন্ট টু দিস হসপিটাল, তার মানে কি এই হসপিটাল জাস্ট আমি পাশে থাকি। ওকে, তারপর অ্যাডমিট টু, ঠিক আছে, অ্যাডমিট টু মানে কি হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল অন মেরিট, ঠিক আছে, সে তাকে অ্যাডমিট করা হলো স্কুলে কিসের ইয়েতে, যোগ্যতার মেরিটে, ঠিক আছে, যোগ্যতার ক্ষেত্রে অ্যাডমিটেড টু, ঠিক আছে। আরেকটা এখানে অ্যাডমিটেড ইনটু, রাইট, এইটা আমি খুঁজছিলাম যে অ্যাডমিটেড ইনটু কিন্তু হয় অ্যাডমিটেড ইনটু দ্য রুম, অথবা অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, এরকমও হয়, ঠিক আছে। তারপর এটা দেখো অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ মানে কি আর কোনো জায়গায় নেই এটা বলার, ঠিক আছে, কিরকম করে হয় মানে এটা দেখো, আর কোনো জায়গায় নেই এটা বলার, মানে ধরো কেউ কোনো ভুল করেছে, তার সে রেড হ্যান্ডেড ধরা পড়েছে, তার মানে কি একদম চুরি করতে করতে ধরা পড়েছে, তো সে কি আর কোনো এক্সকিউজ দিতে পারবে? তো এক্সকিউজ দিতে পারবে না, তো সেটাই বলছে ইওর ক্রাইম ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ, ঠিক আছে, তোমার ক্রাইম কোনো এক্সকিউজই আর মানে না, ঠিক আছে, তুমি রেড হ্যান্ডেড ধরা পড়েছো। ওকে, নেক্সট, অ্যাডমিট ইনটু, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম, সে তাকে অ্যাডমিশন দেওয়া হলো, মানে কি এটা কিন্তু প্যাসিভে আছে। ওকে, কারণ কি অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, অক্সিলারি ভার্ব ওয়াজ প্লাস ভি থ্রি, তো এটা হচ্ছে প্যাসিভে আছে, তাকে দেওয়া হলো, অ্যাডমিট করানো হলো হচ্ছিল মানে তাকে ঢোকানো হলো স্যারের ঘরে, বাই দ্য ক্লার্ক, এরকম বাই দ্য পিওন, এরকম হতে পারে, ঠিক আছে, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য ক্লাস, ইনটু দ্য রুম। তারপর অ্যাফেবল টু। অ্যাফেবল মানে কি অ্যাফেবল আমি বলেছিলাম সিনোনিমে, আর অ্যামিয়েবল, AMIABLE একই ওয়ার্ড, মানে কি ফ্রেন্ডলি, হাস্যমুখর,
এরকম, ঠিক আছে? ফ্রেন্ডলি, প্লিজেন্ট, ইজি টু টক টু, ঠিক আছে? তার মানে কি, যার সাথে আরামসে কথা বলা যায়। হি ইজ ভেরি অ্যাফেবল টু দ্য পুয়ার, ঠিক আছে? মানে গরিব মানুষের প্রতি সে সদয়। ওকে। তারপর অ্যাফেকশন ফর, রিক এক্সপ্রেসড ডিপ অ্যাফেকশন ফর হিজ সিস্টার অন 15th বার্থডে, ঠিক আছে? তার 15তম বর্ষে অ্যাফেকশন ফর, রিক এক্সপ্রেস ডিপ অ্যাফেকশন ফর হিজ সিস্টার অন হার 15th বার্থডে। অ্যাফেকশন ফর, ঠিক আছে? ফিলিং ফর, ঠিক আছে? তার মানে কি, একটা দরদ, ঠিক আছে? রিক এক্সপ্রেস ডিপ অ্যাফেকশন, গভীর একটা উম, ভালোবাসা ব্যক্ত করা তার বোনের প্রতি তার 15তম বার্থডে। অ্যাফ্লিক্টেড, ঠিক আছে? অ্যাফ্লিক্টেড, সরি, অ্যাফিলেটেড, অ্যাফিলেটেড, ঠিক আছে? অ্যাফিলেটেড, অ্যাফ্লিক্টেড এখানে আছে। হ্যাঁ, অ্যাফিলেটেড, অ্যাফিলেটেড মানে কি? অ্যাফিলেটেড মানে হচ্ছিল কোন একটা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির আন্ডারে আসা, কোন একটা কলেজ, ধরো কোন একটা ইউনিভার্সিটির আন্ডারে আছে, তাকে কি বলবো? আগ্রা কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু বি আর আম্বেদকর ইউনিভার্সিটি। কলেজ সবসময় ইউনিভার্সিটি থেকে ছোট হয়। 10-12টা কলেজ একসাথে মিলে একটা ইউনিভার্সিটির আন্ডারে আসে। যেমন কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আলাদা আলাদা কলেজ আছে, রাইট? ঋষি বঙ্কিমচন্দ্র আছে, কাঁচরাপাড়া কলেজ আছে, কল্যাণী মহাবিদ্যালয় আছে, এইগুলো সব নিয়ে কল্যাণী ইউনিভার্সিটি তৈরি হয়, তাই না? তো আগ্রা কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু বি আর আম্বেদকর ইউনিভার্সিটি, আন্ডারে আসে হচ্ছিল আগ্রা কলেজ, ঠিক আছে? তারপর এটা দেখো, অ্যাফিলিয়েটেড উইথ ইন্ডিয়ান কমিউনিস্ট, আর অ্যাফিলিয়েটেড উইথ কমিউনিস্ট পার্টি অফ রাশিয়া। তার মানে কি, কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ার আন্ডারে আসে হচ্ছিল ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। তাই জন্য আমি বলছি, দেখো মানে তো তোমরা বুঝতে পারছো, তাই না? মানে যখন বুঝতে পারছো, কিন্তু এগুলো মনে রাখা সহজ হবে না যদি না তোমরা এগুলো সেন্টেন্স হিসাবে পড়ো। সেন্টেন্স গুলো মুখস্থ রাখতে হবে। আমি বারবার বলছি, সেন্টেন্স যদি ভুলে যাও তাহলে আর কোনো লাভ নেই, ঠিক আছে? এগুলো কোনোদিনও মনে থাকবে না। সেন্টেন্স যদি মনে থাকে তাহলে অনেক দিন অবধি, 2 বছর 3 বছর, মানে চাকরি পাওয়ার টার্ম অবধি তোমাদের মনে তো থেকেই যাবে, রাইট? আর তারপরে যখন পড়াতে শুরু করবে তখন তো, তখন আবার মনে থাকবে। ওকে। আচ্ছা, অ্যাফ্লিক্টেড উইথ হয়ে গেল। অ্যাফ্লিক্টেড উইথ হয়নি এখন। অ্যাফ্লিক্টেড উইথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাফ্লিক্টেড উইথ তার মানে কি, অ্যাফ্লিক্টেড মানে কি জ্বর জড়িত। ওকে, জ্বর জড়িত। জ্বর জড়িত কিসে হয়? রোগ ভোগে থাকতে পারে, ঠিক আছে? দারিদ্রতায় থাকতে পারে, ঠিক আছে? দুঃখে থাকতে পারে, ঠিক আছে? সেগুলো, ইন এ স্টেট অফ পেন, ডিস্ট্রেস, গ্রিফ। ওকে। দ্য ম্যান ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ পেন, পেইনফুল স্নেক বাইট। ওকে। তার মানে কি, সে জর্জরিত হয়ে গেল, আঘাতগ্রস্ত হলো পেইনফুল স্নেক বাইটে। ওকে। তারপর, তারপর কি আছে বলছে, অ্যাফ্রেড অফ, হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুর প্রতি ভীত নয়। তাহলে অ্যাফ্রেড এর পর কি হবে? অফ। ওকে। তারপর এগ্রিয়েবল টু, এগ্রিয়েবল টু মানে হচ্ছিল কি, উইলিং টু, এগ্রি টু। ওকে। আই এম এগ্রিয়েবল টু ইয়োর প্ল্যান, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয়, আমি দেখিনি আসতে এটা এখনো। হ্যাঁ, এগ্রিয়েবল টু। তারপর এগ্রি উইথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগ্রি উইথ, উইলিং টু এগ্রি উইথ সামওয়ান। আই এগ্রি উইথ দ্য ডক্টর, আমি ডাক্তার বাবুর সাথে সহমত। ওকে, সহমত। তারপর নেক্সট, এগ্রি টু, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে? তার মানে কি, আমি হচ্ছে হলো এই টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো লেখা আছে সেগুলোর সাথে সহমত পোষণ করছি, ঠিক আছে? আই এগ্রি টু দ্য টার্ম কন্ডিশনস। ওকে। এগ্রি উইথ এ পার্সন হয়, এগ্রি টু এ থিং হয়, ঠিক আছে? এগ্রি অন এ পয়েন্ট হয়, এগ্রি অন পয়েন্ট কোন একটা, এই পয়েন্টে আমি এগ্রি করছি, তাহলে এগ্রি অন। আফটার ডিসকাশন দে এগ্রিড অন দ্য টার্মস অফ পার্টনারশিপ, ঠিক আছে? তো মনে থাকবে, এগ্রি উইথ এ পার্সন, এগ্রি টু এ, টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর এগ্রি অন দিস পয়েন্ট, ঠিক আছে? তারপর এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাকিং টু, অ্যাকিং টু জেলাসি, সবসময় যেন মনে থাকে অ্যাকিং টু জেলাসি। হ্যাঁ, এইটা যেন অ্যাকিং আসলেই মাথায় যেন আসে জেলাসি। তার মানে কি, দিস অ্যাক্ট ইজ অ্যাকিন টু দ্য জেলাসি, ঠিক আছে? তার মানে কি, ধরো কেউ, কেউ হচ্ছিল, তুমি চাকরি পেলে, ঠিক আছে? তুমি চাকরি পাওয়ার পরে কোনো একটা আত্মীয়র বাড়িতে গেলে, সে কি করলো? সে তোমার পাশে আরেকজন আছে, তাকে একটা মিষ্টি দিল, তোমাকে মিষ্টি দেবে না, ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে হবে? যে সে তোমার প্রতি জেলাস, কি তুমি চাকরিটা পেয়েছো, ওর খারাপ লাগছে, রাইট? ইনফ্যাক্ট আমি এটাই বলে দিচ্ছি যে আমাদের কোনো যে রিলেটিভস আছে তারা কেউই খুশি হবে না তোমার চাকরি পেলে, রাইট?
তোমার বাবা মা ছাড়া আর দিদি ভাই বোন ছাড়া কেউই খুশি হবে না তোমার চাকরি পাওয়াতে। ওকে, কিন্তু তারা দেখাবে যে হ্যাঁ তারা খুশি, বাট তোমরা তার অ্যাক্ট গুলোতে ধরে নেবে, বুঝতে পারবে যে তারা খুশি না, তারা জেলাস। ঠিক আছে, তো দ্যাট অ্যাক্টস অ্যাকিন টু আর অ্যাকিন টু জেলাসি। ঠিক আছে, তারপর অ্যালার্মড অ্যাট। অ্যালার্মড অ্যাট মানে কি, কোনো একটা জিনিসের প্রতি সতর্ক হওয়া। উই ওয়্যার অ্যালার্মড অ্যাট হার ক্রাই। ঠিক আছে, সে যে আহ, চিৎকার করে উঠলো, তাতে আমরা সতর্ক হলাম। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি আছে, এলিয়েন টু। এলিয়েন টু মানে কি, এলিয়েন টু মানে সম্পূর্ণ আলাদা, মানে বহিরাগত। ঠিক আছে, এলিয়েন টু। এলিয়েন টু কি বলেছে, পরীক্ষা কিন্তু এসছে, হ্যাঁ, এলিয়েন টু। ফ্রেঞ্চ ইজ এলিয়েন টু মি বিকজ আই হ্যাভ নেভার স্টাডিড ইট। ঠিক আছে, তার মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা বলছে, যে এই ল্যাঙ্গুয়েজটা আমার আমার সম্পূর্ণ অজানা। ঠিক আছে, অজানা বা বহিরাগত, এলিয়েন টু। আমরা এরকম বলি না এলিয়েন, ওই একটা ইয়েতে ছিল না, ঋত্বিক রোশনের যে এলিয়ান এসেছিল, তো তারপর তাকে নিয়ে ঘোরাঘুরি করলো, তারপর তাকে আবার স্পেস ক্রাফটে তুলে পাঠিয়ে দিল। তো কাইন্ড অফ হি ইজ এলিয়েন টু দ্য আর্থ। ঠিক আছে, সে পৃথিবীর জন্য বহিরাগত। তো তারপর অ্যালিজিয়েন্স টু। অ্যালিজিয়েন্স মানে কি, কারোর প্রতি আহ কারোর প্রতি ইয়ে থাকা, লয়াল থাকা, লয়াল। রাইট, লয়াল মানে কি, লয়ালের বাংলাটা আমার মনে পড়ছে না, বাট তোমরা তো বুঝতেই পারছো। কারোর প্রতি প্রতিজ্ঞ থাকা। ঠিক আছে, যে সে তার বিট্রে করবে না তাকে। অ্যালিজিয়েন্স টু, হি প্লেজ হিজ অ্যালিজিয়েন্স টু দিয়ার কান্ট্রি। ঠিক আছে, তার মানে কি, সে তার হচ্ছে হলো ইয়ে কান্ট্রির প্রতি দৃঢ় প্রতিজ্ঞ, যে সে কান্ট্রিকে কখনো বিট্রে করবে না। অ্যালিয়েন্স উইথ। অ্যালিয়েন্স উইথ মানে হচ্ছিল কোন একটা ইউনিটিতে আসে, ইউনিটিতে আসে। ঠিক আছে, চায়না হ্যাজ এন্টার্ড ইনটু অ্যালিয়েন্স উইথ পাকিস্তান এগেইনস্ট ইন্ডিয়া। তার মানে কি, চায়না আর পাকিস্তান মিলে গেছে, অ্যালিয়েন্স হয়ে গেছে। ঠিক আছে, কার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে। চায়না আর পাকিস্তান এক হয়ে গেছে, রাইট। তারপর অ্যালাইড ফ্রম। অ্যালাইড ফ্রম হচ্ছিল কোনো একটা জায়গা থেকে অবতরণ করা, অবতরণ করা। ঠিক আছে, অ্যালাইড। ঠিক আছে, দ্য কুইন অ্যালাইটেড ফ্রম দ্য ক্যারেজ। ঠিক আছে, রথ থেকে সে যে রাজকুমারী ছিল, সে বা রানী ছিল, সে নিচে নামলো। আচ্ছা, অ্যালাইট অন। অ্যালাইট অন মানে কি, কোনো একটা জিনিসের ওপর অবতরণ করা, কোনো একটা জিনিসের ওপর অবতরণ করা। অন মানে কি, একটা ওপরের সেন্স দিচ্ছে না, ওপর, অন। ঠিক আছে, দ্য বার্ডস alighted অন দ্য রুফ অফ মাই হাউস। ঠিক আছে, বার্ড গুলো আমার বাড়ির ছাদে অবতরণ করলো। তারপর কি আছে, তারপর অ্যালাইট অ্যাট। ঠিক আছে, অ্যালাইট অ্যাট মানে কোনো একটা জায়গার প্রতি বোঝাচ্ছে। দেখো আগেরটার সাথে পরেরটার পার্থক্যটা পরিষ্কার, যে হাউসে অবতরণ করলো আর অ্যান্টেনার উপরে বসলো, এটাই কি বলবো, অ্যালাইট অ্যাট। ওকে, তারপর নেক্সট, অ্যালাওয়েন্স ফর। অ্যালাউ ফর। ঠিক আছে, অ্যালাওয়েন্স ফর মানে হচ্ছিল কোনো একটা জিনিসের প্রতি, জিনিসকে আহ, ইয়ে দেওয়া, অনুমতি দেওয়া, রাইট, অনুমতি দেওয়া। অলওয়েজ মেক অ্যালাওয়েন্স ফর মিস্টেক অফ আদার্স অ্যান্ড পার্ডন দেম। তার মানে কি, সব সময় অন্যদের মিস্টেককে মেনে নেবে এবং ক্ষমা করে দেবে। অ্যালাওয়েন্স ফর। ওকে, অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম মানে কি, দূরে থাকা। হি কেপ্ট হিমসেলফ অ্যালুফ ফ্রম পার্টি স্ট্রাইপ। স্ট্রাইপ মানে হচ্ছে দ্বন্দ্ব, আমি বলেছিলাম সিনোনিম পড়ানোর ক্ষেত্রে স্ট্রাইপ। ঠিক আছে, তারপর alternative to. I would prefer any alternative to the lawsuit. Okay, I would prefer any alternative to the lawsuit. ঠিক আছে, তার মানে কি, কোনো একটা মামলা করার থেকে আমি অন্য কিছু বাইরে, অন্য কিছু ভাবে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে একটা জিনিস মনে রাখবে, অল্টারনেটিভ টু তো আছে, ঠিক আছে, প্রেফার যেহেতু আছে সেই জন্য টু আসছে। ওকে, যদি আমি এরকম বলি প্রেফার, এর পরে আসবে, এরপরেই আসবে। ঠিক আছে, আই প্রেফার হরলিক্স টু কমপ্ল্যান। আই প্রেফার হরলিক্স দ্যান কমপ্ল্যান কখনো হবে না, আই প্রেফার হরলিক্স টু কমপ্ল্যান। তার মানে আমি হরলিক্সকে বেশি প্রেফার করি কমপ্ল্যানের তুলনায়। ঠিক আছে, তারপরে অ্যাম্বিশন ফর। দে ওয়ার স্টুডেন্টস অ্যান্ড ড্রিমার্স পারসুইং দেয়ার অ্যাম্বিশন ফর বেটার লাইফ। ঠিক আছে, অ্যাম্বিশন ফর, তার মানে কি বলছে, তারা ছিল ছাত্র এবং যারা স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখতো কিসের জন্য, পারসুইং মানে এগিয়ে যাওয়া তাদের অ্যাম্বিশন ফর বেটার লাইফ, ভালো জীবনের প্রতি দিকে। ঠিক আছে, তারপর অ্যামিনেবল টু। অ্যামিনেবল টু মানে হচ্ছিল এগ্রি করা অথবা মেনে নেওয়া। আর ইউ অ্যামিনেবল টু দ্য চেঞ্জ ইন শিডিউল। ঠিক আছে, তুমি কি মেনে নিয়েছো, তুমি কি মেনে নিতে পেরেছো যে হচ্ছিল যে চেঞ্জটা হয়েছে, অ্যামিনেবল টু।
তুমি কি ওই চেঞ্জটার প্রতি মানানসই, যে ওই চেঞ্জটা যে হয়েছে সেটা কি তুমি মানতে পারছো? এটা ওকে। অ্যামিউজ অ্যাট, অ্যামিউজ অ্যাট মানে হচ্ছিল মজা করা, ঠিক আছে। এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট দ্য অকওয়ার্ড বিহেভিয়ার ডিউরিং দ্য সেরিমনি, ঠিক আছে। কেউ একজন হয়তো কিছু একটা এরকম কিছু চিৎকার করেছিল, অথবা আহ, কোনো একটা কমেডি টাইপের কোনো অ্যাক্ট করেছিল, ঠিক আছে, কমিক টাইপের। তো সেটা হচ্ছিল, তাকে কি বলেছিল, খুব মজা করেছিল বা অবাক হয়েছিল, ঠিক আছে। এটা মজা করা হতে পারে, মক মানে কি মজা করা। মক হচ্ছিল নেগেটিভ ওয়ার্ড, মানে মজা করানো, ঠিক আছে, হিন্দিতে যেটা বলে না মজা করানো, ঠিক আছে। তো ওটা হচ্ছিল মক অ্যাড। আর লাফ অ্যাট মানে কি, দেখো এগুলো কিন্তু সব কিছু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মকের পর সবসময় অ্যাড হয়, লাফের পর সবসময় অ্যাড হয়, ঠিক আছে। তো মক অ্যাট মানে হচ্ছিল মজা করা, রাইট। তারপর নেক্সট অ্যামিউজ উইথ, ঠিক আছে। দে অ্যামিউজ দেমসেলফ উইথ প্লেইং ভিডিও গেমস, ঠিক আছে, তারা তাদেরকে নিজেদের ব্যস্ত রাখলো বা মজা করলো ভিডিও গেম খেলায় মত্ত ছিল এই জন্য, মানে ভিডিও গেম খেলা নিয়ে তারা মেতে ছিল, এইটা হবে হচ্ছিল এটা বাংলা। ওকে, অ্যামিউজ উইথ। আচ্ছা, অ্যানালোগাস টু মানে হচ্ছিল এর সাথে মানানসই নয় এরকম বলছে, ঠিক আছে। দ্য হিউম্যান হার্ট ইজ অ্যানালোগাস টু এ পাম্প, তার মানে কি, তার মানে কি, হ্যাঁ, মানানসই কিসের সাথে, পাম্পের সাথে। আমাদের বাড়িতে যেরকম পাম্প থাকে না, যে জল একদিক দিয়ে ঢোকে আর ও ওপর দিকে পাঠিয়ে দেয় পাম্প। তো কাইন্ড অফ সেম, অ্যানালগাস টু মানে মানানসই, মানে হচ্ছিল কোন একটা সাথে সামঞ্জস্যপূর্ণ, কিরকম কাজ করে, পাম্পের মতো কাজ করে অ্যানালগাস টু, ওকে, মানে একরকম, এক। অ্যাংরি উইথ, রাম ইজ নট অ্যাংরি উইথ মি, ঠিক আছে, রাম আমার প্রতি বিরক্ত বা রাগায়িত নয়, ঠিক আছে। তারপর অ্যাংরি অ্যাট, আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাংরি উইথ, উইথ দেখো উইথ সবসময় মানুষের ক্ষেত্রে হয়, ঠিক আছে, হিউম্যান বিং এর ক্ষেত্রে বা লিভিং থিং এর ক্ষেত্রে। অ্যাংরি অ্যাট কোনো একটা জিনিসের ওপর হয়, তাই না, কোনো একটা ইনসিডেন্টের ওপর হয়। যেমন দেখো, আই ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট হাউ রেনি ইট ওয়াজ, ঠিক আছে, কি বৃষ্টি হচ্ছিল, আমার খুব বিরক্ত লাগছিল, ঠিক আছে, এইটা বলছে। বা তুমি এরকম করে বলতে পারো, আই ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট হিজ ইনসোলেন্স, ঠিক আছে, হিজ ইনসোলেন্স। তার মানে কি, তার যে হচ্ছিল ঔদ্ধত্য, তার উপর আমার খুব বিরক্তি বা রাগ হচ্ছিল, ঠিক আছে। অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড অ্যাট মানে হচ্ছিল বিরক্ত, ঠিক আছে। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। দেখো অ্যাট দিয়ে সবসময় কোন একটা ইভেন্টকে বোঝায়, ঠিক আছে, কোন একটা জিনিসকে বোঝায় যে এইটার প্রতি। আর ওর প্রতি যখন বোঝাতে চায় তখন উইথ দিয়ে বোঝায়, রাইট। তারপর অ্যানয়েড উইথ, দেখো এরপর একটা অ্যানয়েড মানে বিরক্ত ছিল উইথ হিজ ফ্রেন্ড, তার মানে কোন একটা মানুষের প্রতি, রাইট। তারপর অ্যান্সার টু, টিচার ডাজ নট নো দ্য অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনের কোন রকম অ্যান্সার টিচারের কাছে নেই, ওকে। তারপর অ্যান্টিডোট টু, দ্য সুপ্রিম ভ্যালু অফ কুইনাইন ইজ অ্যান অ্যান্টিডোট টু ম্যালেরিয়া, ওকে। দ্য সুপ্রিম ভ্যালু অফ কুইনাইন, কুইনাইনের ভ্যালু is an is an antidote to, ঠিক আছে, antidote to a disease এরকম, ঠিক আছে, antidote to that, quinine, the supreme value of quinine is an antidote to ম্যালেরিয়া, ম্যালেরিয়ার হচ্ছে প্রতিষেধককে কুইনাইন। আচ্ছা, অ্যান্টিপ্যাথি টু, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিডোট টুটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু মানে কি, বিদ্বেষ, বিদ্বেষ, ঠিক আছে। অ্যাভার্স টু এ থিং মানে কি, কোনো একটা জিনিসের প্রতি দেশ বা রাগ। আফটার সার্ভিং ইন দ্য ওয়ার হি ডেভেলপড অ্যান অ্যান্টিপ্যাথি টু গানস, ঠিক আছে, তার মানে বন্দুকের প্রতি তার বিদ্বেষ, বিদ্বেষ বিদ্বেষী হয়ে উঠলো সে, ঠিক আছে, আর বন্দুক ভালো লাগতো না, এত বন্দুক চালিয়েছিল, ঠিক আছে। অ্যাংশিয়াস ফর, আই হ্যাড গেটিং সো অ্যাংশিয়াস ফর দিস সাইকেল, তার মানে কি সাইকেলটা এরকম হচ্ছিল, হয়তো বারবার খারাপ হয়ে যাচ্ছিল, তো তার জন্য কি সে বিরক্ত প্রকাশ করেছিল। তারপর অ্যাংশিয়াস অ্যাবাউট, অ্যাংশিয়াস অ্যাবাউট হোয়াট মে লাই অ্যাহেড, ঠিক আছে। বলছে হি ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট হোয়াট মে লাই অ্যাহেড, তার আগে কি পড়ে আছে, আগের পথ, সেই ব্যাপার ভেবে সে খুব চিন্তা করছিল। Right? তারপর অ্যাপোলজিস ফর, ঠিক আছে, ইনফ্যাক্ট আই হ্যাড আস্কড হিম টু অ্যাপোলজাইজ ফর হিজ টোন, ঠিক আছে, তার যে ভাষায় কথা বলছিল সেই জন্য আমি তাকে ক্ষমা চাইতে
বলেছিলাম। ওকে, তারপর অ্যাপোলজিস টু, দ্য পুয়ার ম্যান হ্যাড টু অ্যাপোলজাইজ টু দ্য অবিস পারসন, ঠিক আছে, ওবিস মানে হচ্ছিল মোটা, ঠিক আছে, দ্য পুয়ার ম্যান দরিদ্র মানুষটাকে ক্ষমা চাইতে হলো সেই মানুষটাকে, মোটা মানুষটার কাছে, রাইট? তো অ্যাপোলোজাইজ টু হচ্ছে হলো কোন একটা মানুষের প্রতি, অ্যাপোলোজাইজ ফর সামথিং, অ্যাপোলোজাইজ টু সামওয়ান, অ্যাপোলোজাইজ ফর সামথিং, ঠিক আছে। অ্যাপোলজি ফর, আই ও ইউ অ্যান অ্যাপোলজি ফর নট টেলিং ইউ সুনার, ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আগে থেকে না বলার জন্য, ঠিক আছে। আই ও ইউ মানে আমি তোমার সামনে ক্ষমা চাইছি, নত মস্তকে, ও মানে হচ্ছে নত মস্তকে। ওকে, তো অ্যান অ্যাপোলজি ফর সামথিং, ঠিক আছে, এগেন অ্যাপোলজি ফর সামথিং। তারপর অ্যাপেটাইট, অ্যাপেটাইট মানে হচ্ছিল মানে খিদা, ঠিক আছে, অ্যাপেটাইট। তো বলছে সেভ ইউর অ্যাপেটাইট ফর বিগ ডিনার, ঠিক আছে, এখন তুমি স্টার্টার খেয়ে এত পেট ভরে দিচ্ছ ফুচকা আর হচ্ছিল কাবাব খেয়ে, তো তোমার জন্য বড় ডিনার এখনো অপেক্ষা করে আছে, তো সেই জন্য খিদে বাঁচিয়ে রাখো, রাইট? তারপর applicable to Japanese system is not completely applicable to the American system, ঠিক আছে, তার মানে কি সামঞ্জস্যপূর্ণ নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে জাপানি সিস্টেম আর আমেরিকান সিস্টেমের মধ্যে। ওকে, কতটা ইম্পর্টেন্ট নয় এটা। তারপর অ্যাপ্লাই ফর, ইউ নিড দিস লেটার ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট, ঠিক আছে, তোমার এই লেটারটা দরকার, এই রেকমেন্ডেশন লেটারটা তোমার দরকার কি জন্য? অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই ফর সামথিং। তারপর অ্যাপ্লাই টু, দিস রিক্স, দ্য রিক্স ডাজন্ট অ্যাপ্লাই টু দেম, ঠিক আছে, তার মানে কি তাদের প্রতি প্রযোজ্য নয়, কি বলেছে, দ্য রিক্স ডাজন্ট অ্যাপ্লাই টু দেম, ঠিক আছে। অ্যাপ্লাই টু দেম মানে হচ্ছিল এই প্রযোজ্য নয়, এটাও তো প্রযোজ্য নয় এই অর্থেই হচ্ছিল ইউজ হয়, যে এই মানে ইয়েটা, রিক্সটা তাদের জন্য অ্যাপ্লাই না, অন্য কারোর জন্য যারা ভুল করেছে তাদের জন্য। তারপর point two, we are seeking to appoint to this new post an able musician, ঠিক আছে, এখানে একটু ভুল আছে, বলছে যে appoint to, he was appointed to this post, এরকম তুমি বলতে পারো, he was appointed to this post, ঠিক আছে। তারপর অ্যাপ্রিহেন্সিভ অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ মানে কি ওরিড অফ, ওকে, অ্যাপ্রিহেনশন মানে কি কোনো একটা কিছু ভয় পাওয়া, ভীত হওয়া, ঠিক আছে। I have always been apprehensive of bushes after all the morbid stories we keep hearing about them, ঠিক আছে, সরি বাসেস, ঠিক আছে, বুশ মানে হচ্ছিল জঙ্গল, আমি ভেবেছিলাম জঙ্গল, বাস মানে কি হচ্ছিল বাস, ঠিক আছে, যেগুলো হচ্ছিল যানবাহন, ঠিক আছে। আই হ্যাভ অলওয়েজ বিন অ্যাপ্রিহেন্সিভ অফ বাসেস আফটার অফ দ্য মরবিড স্টোরিজ উই কেপ্ট হিয়ারিং অ্যাবাউট, যে বাস চাপা দেয়, বাস চাপা দিয়ে চলে গেল, রান ওভার, ঠিক আছে, তো সেইগুলোর গল্প শুনে আমি বাসের প্রতি খুবই চিন্তিত। বাস apprised of, he was apprised of the logistics of the situation, ঠিক আছে, he was apprised of মানে কি তাকে ইনফর্ম করা হয়েছিল, তাকে ইনফর্ম করা হয়েছিল বাই সামওয়ান, ঠিক আছে, he was, সে জানতো এই ব্যাপারটা, he was apprised of the logistics of the situation, ঠিক আছে, এখানকার সিচুয়েশনে যে যে কলকারখানার যে জিনিসপত্র আছে, লজিস্টিক্স মানে কি যে যে জিনিসপত্র লাগছে সেই ব্যাপারে সে অবহিত ছিল, হি ওয়াজ অ্যাপ্রাইজড অফ দিস সিচুয়েশন, ঠিক আছে, তুমি যদি এইটুকু কেটেও দাও, হি ওয়াজ অ্যাপ্রাইজড অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে, সে সেই সিচুয়েশনের সম্পর্কে অ্যাওয়ার ছিল, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, তাই না, কারণ কি অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব V3, ঠিক আছে। অ্যাপ্রোচ টু, ইট ইজ হ্যাজার্ডাস টু অ্যাপ্রোচ টু ক্লিফ ইন দিস এরিয়া, ঠিক আছে, এটা খুবই অস্বাস্থ্যকর, হ্যাজার্ডাস টু হিউম্যান হেলথ, এরকম, ঠিক আছে। হ্যাজার্ডাস টু মানে হচ্ছিল, সরি, হ্যাজার্ডাস টু, হ্যাজার্ডাস এর পর টু হয়, আবার অ্যাপ্রোচ টু মানে হচ্ছিল ওইদিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে, ওইদিকে এগিয়ে যাওয়া, ক্লিফ ইন দিস এরিয়া তার মানে কি ধারে যাওয়া,
হয়তো কোনো পাহাড় পর্বতের ধারে যাওয়া বা পর্বত চূড়ায় ওঠা খুবই হ্যাজার্ডওয়াস, ঠিক আছে, মানে হলো হানিকর, রাইট? তারপর appropriate to, the successful candidate will be appointed in the department most appropriate to his or her area of স্পেশালাইজেশন। তার মানে কি বলছে, সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সেই রকম ভাবেই অ্যাপয়েন্ট করা হবে তাদের যে স্পেশালাইজ এরিয়া আছে সেই জায়গায়। তো অ্যাপ্রোপ্রিয়েট টু, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট টু হিজ এরিয়া অফ স্পেশালাইজেশন, ঠিক আছে, সে যে এরিয়াতে স্পেশালাইজড সেই জায়গায় তাকে অ্যাপয়েন্ট করা হবে, রাইট? তো আজকে আমরা অনেকগুলোই করলাম, প্রায় 50টা মতো করেছি, 50-এর বেশি হবে আই গেস। যে 20টা করে থাকে তো 60খানা হয়ে গেছে আমাদের আজকে করা, তিনটে পেজ করেছি। তো এরকম 23খানা পেজ আছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় 1 মাসের মধ্যে এটা শেষ করে ফেলা, রাইট? তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।